ডাব্লিউবিসিএস প্রিপারেশন শুরু করার আদর্শ সময় কোনটা? এইটা কিন্তু অনেকের মাথায় এই প্রশ্নটা আসে এবং অনেকেই দ্বিধাগ্রস্ত যে কখন আমি শুরু করব, টাইম পিরিয়ড কোনটা, কোন সময় থেকে আমি শুরু করতে পারি ডাব্লিউবিসিএস। দেখো, এর যেটা প্রথম উত্তর সেটা হচ্ছে যে আজ থেকেই। এবারে যদি আমরা বিস্তারিত আলোচনা করতে যাই তাহলে বলবো যে ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন কিন্তু শুরু করার আদর্শ সময় হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই, অর্থাৎ কলেজে যখন তুমি চলে যাচ্ছ, কলেজের ফার্স্ট ইয়ার থেকে তুমি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিতে পারো, নেওয়াটা উচিত যাদের ডাব্লিউবিসিএসটা যারা ভেবেছো আগে থেকে। এবারে দেখা যায় যে অনেকে পরে যে ভাবছো গ্র্যাজুয়েশন করার পর, মাস্টার্স করার পর, অনেকে হয়তো 25 বছর বয়সে, কেউ 30 বছর বয়সে, সে তখন থেকে স্টার্ট করতে পারো। আমি সেই নিয়ে আজকে বলছি না, আমি লোয়ার দিকটা বলছি যে লোয়ার এজটা কোন সময় থেকে তুমি শুরু করতে পারো। না, স্কুল লেভেল থেকে আমি বলবো যে করার প্রয়োজন নেই। স্কুল নিয়ে পড়ার সময় স্কুলের পড়াটাকে ভালো করে দেখো, কম্পিটিটিভের জন্য একটা বেস রেডি করতে পারো ক্লাস 11 থেকে, অতি অবশ্যই কম্পিটিটিভের জন্য একটা বেস রেডি করা খুব প্রয়োজন। বাট ডাব্লিউবিসিএস কে কেন্দ্র করে, ডাব্লিউবিসিএস কে লক্ষ্য রেখে যদি পড়তে যাও, তার জন্য বেটার সময় হচ্ছে যে কলেজের ফার্স্ট ইয়ার থেকে। এবারে তুমি বলতে পারো যে স্যার আমি সেকেন্ড ইয়ারে পড়ছি, আমার কলেজ সবে পাস হয়েছে, এখন কি আমি করবো না? অতি অবশ্যই করতে পারো, সেইগুলো নিয়ে তো কোনো দ্বিধাই নেই। কেন এই যে কলেজের ফার্স্ট ইয়ার বলছি তখন থেকে, বা কলেজে পড়া চলাকালীন তখন থেকে প্রস্তুতি নিলে সেটা কেন তোমাকে এগিয়ে রাখবে, সেই বিষয়টা একটু দেখো। অ্যাট ফার্স্ট কলেজে পড়ার সময় কিন্তু একটা অনেক সময় পাওয়া যায়, যে সময়টাকে ভালো কাজে লাগানো যায়। তখন চাকরি করার জন্য খুব একটা তৎপরতা থাকে না যে হ্যাঁ আমাকে 1 বছরের মধ্যেই চাকরি পেতে হবে, 2 বছরের মধ্যেই পেতে হবে, এমন বিষয় নয়। তার কারণ তখন তোমার চাকরি পাওয়ার বয়সই হয়নি, তো পরীক্ষাটা দেওয়ার বয়স হতে হবে, তবে তুমি দেবে। তাহলে কলেজে পড়ার সময় থেকে তুমি কিভাবে পাশাপাশি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নিতে পারো, দেখো যে এটাই হচ্ছে একটা খুব স্মার্ট ট্রিক্স, যে কলেজের প্রস্তুতিটাকে আমি কিছুটা ডাব্লিউবিসিএস এর সঙ্গে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে বিষয়টা করতে পারি, যে কি সাবজেক্টে আমি অনার্স করব, কলেজে আমার কোন কোন সাবজেক্ট থাকতে পারে গ্র্যাজুয়েশনে, সেই বিষয়টা কিন্তু অনেকটা সাহায্য করবে। যারা ভেবে ফেলেছো যে স্কুল লেভেল থেকে বা এইচএস দেওয়ার পর থেকে যে ডাব্লিউবিসিএস আমি করব, তারা কিন্তু সাবজেক্টটাকে চয়েস করো অ্যাকর্ডিং টু ইওর এক্সাম। যেমন কোন কোন সাবজেক্ট তুমি নিতে পারো, হিস্ট্রি হতে পারে, পলিটি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, যেটা তোমার ইন্টারেস্ট নিতে পারো। এই সাবজেক্টগুলো নিলে কিন্তু তুমি এগিয়ে থাকবে। হিস্ট্রি হতে পারে, জিওগ্রাফি হতে পারে, পলিটি হতে পারে, এগুলো নিয়ে কি হবে না এগিয়ে থাকবে। তুমি বলতে পারো যে স্যার আমি লিটারেচার পড়তে চাই, বাংলা ইংলিশ পড়তে চাই, সমস্যা কিছু নেই, ইংলিশও তুমি পড়তে পারো। ইংলিশ ডাব্লিউবিসিএস অনেক জায়গায় কাজে লাগবে, অনেকটা এরিয়ায় কাজে লাগবে। বাংলাও পড়তে পারো, এবারে পড়তে তুমি পারো না কোনটা, সব পড়তে পারো। আমি তোমাকে বলবো কোনগুলো পড়লে তুমি বেটার অনেকটা এগিয়ে থাকবে। হিস্ট্রি রাখতে পারো, জিওগ্রাফি রাখতে পারো, বিকজ হিস্ট্রি জিওগ্রাফি কিন্তু ডাব্লিউবিসিএস অনেকটা কাজে লাগবে। এবং সব থেকে মারাত্মক যে বিষয়টা, যে ডাব্লিউবিসিএস যেটা তুমি অপশনাল সাবজেক্ট হিসেবে রাখতে যাচ্ছ, যদি সেই সাবজেক্টে তুমি গ্র্যাজুয়েশন করার সময় করে নাও গ্র্যাজুয়েশন, তাহলে কিন্তু তুমি অনেকটা এগিয়ে থাকবে, তোমার ডেপথ ক্লিয়ার থাকবে, যেটা তুমি পরবর্তীকালে যে কাজে লাগাতে পারবে। সো এই জন্য ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনটা যদি কলেজের প্রথম থেকে শুরু করতে পারো, তুমি কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। এর সঙ্গে সঙ্গে কি করবে না, অতি অবশ্যই স্ট্যান্ডার্ড বুক নিয়ে নাও। অবশ্যই কোচিং করতে পারলে বেটার, কোচিং করাটা খুবই প্রয়োজন, কারণ এখন দেখতে পাচ্ছ যে ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কম্পিটিশন এত বেড়ে যাচ্ছে, কোচিং করলে তুমি অনেকটা এগিয়ে থাকবে। এছাড়াও তুমি স্ট্যান্ডার্ড বুক তো নিতেই হবে, সেই স্ট্যান্ডার্ড বুকগুলো নিয়ে নাও। ফর হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স। ইংলিশের জন্য ইংলিশটাকে ভালো করে রেডি করো, ডেসক্রিপটিভ অ্যান্সার লেখা অভ্যাস করো কলেজের প্রথম থেকে। এখন কিন্তু দেখো এখন অনেকটা চাপ থাকবে না, চাপ মুক্ত আছো তুমি। তাহলে কি হবে না, কলেজের এই যে 3 বছরের সময়টা, 3 বছর এখন অনেকে 4 বছর হয়ে গেছে, তাহলে 3 বছর 4 বছর সময়টা তুমি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশনটাকে রেডি করে নিলে। 4 বছর পরে যে যখন তুমি তোমার প্রথম প্রিলিমসে বসবে, তখন কিন্তু তোমার পাওয়ার সম্ভাবনা খুব খুব বেশি হবে। তার কারণ হচ্ছে এই 4 বছরে তুমি নিজেকে রেডি করে ফেলেছো, এই 4 বছরে রেডি করে ফেলেছো তোমার প্রত্যেকটা জিএস সাবজেক্টকে, এই 4 বছরে রেডি করে ফেলেছো তোমার কারেন্ট অ্যাফেয়ার্সকে, নিউজ পেপার পড়ার হ্যাবিট তৈরি করে ফেলেছো, এই 4 বছরে তুমি অ্যান্সার রাইটিং করে ফেলেছো, এই 4 বছরে তুমি ডেসক্রিপটিভ লেখা করে ফেলেছো, এই 4 বছরে কমপক্ষে তুমি 40টা মক দিয়েছো। কমপক্ষে বললাম, 40টা মক কিছুই না।
বাট আমি বললাম না ন্যূনতম হতে, কলেজে পড়ার সময় আমি বলবো না যে খুব চেপে পড়ে WBCS এ পড়তে হবে, নো, ন্যূনতমভাবে পড়ে ফেলো। তাহলে যদি তুমি স্টার্ট করো যে এই আমি কলেজে ভর্তি হয়েছি বা 1 বছর পড়েছি, আমার সেকেন্ড ইয়ার হচ্ছে, থার্ড ইয়ার হচ্ছে, এখন থেকে স্টার্ট করো WBCS, যেটা তোমায় কিন্তু বাকিদের থেকে অনেকটা এগিয়ে রাখবে, অনেকটা। সো যদি WBCSটা তোমার লক্ষ্য হয়ে থাকে, আজ থেকেই শুরু করতে পারো। আর অতি অবশ্যই কি, যেই বিষয়গুলো বললাম সেই বিষয়গুলোকে ফলো করো, কারেন্ট অ্যাফেয়ার্সটা পড়ো, নিউজ পেপারটা মাস্ট পড়ো, গ্রুপে দেওয়া হচ্ছে প্রতিদিন, নিউজ পেপার পড়ো। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। কোন বয়স থেকে করতে পারো সেটা বলে দিলাম। আর ঊর্ধ্বতম ক্ষেত্রে তো কোনো বয়স নেই, যেমন প্রথমে বললাম যে তুমি যে কোনো পরিস্থিতি থেকে থাকো, আজকে তোমার জন্য বেস্ট সুযোগ, আজই তোমার জন্য বেস্ট সময় WBCS শুরু করার। ওকে, চলো আজকে এ পর্যন্ত।